একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। এবার মুক্ত পরিবেশে শহীদদের স্মরণ করা হচ্ছে, শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল। একুশের চেতনায় দেশের অর্থনীতি, রাজনীতি সুসংহতের অঙ্গীকার। ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নাগরিক অধিকার এখনো অধরা বললেন জামায়াত আমির। সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মিনারে মিনারে ঢল নামে সব বয়সী মানুষের। একুশের চেতনায় বাংলাকে ধারণের আহ্বান। উচ্চশিক্ষা ইংরেজির পাশাপাশি বাংলাকে গুরুত্ব না দিলে অস্তিত্ব সংকটের শঙ্কা, ভাষাগত পরিচয়ের আধুনিকতায় সমন্বয়ের তাগিদ। এবং ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ক্ষিপ্ত হয়ে সব দেশের উপর আরো 10% শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের। আমন্ত্রণ, সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। অমর একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশের সামনে যত চ্যালেঞ্জ তা মোকাবেলায় একুশ প্রেরণা হয়ে কাজ করবে দাবি সরকারের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশের প্রথম প্রহরে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে মহান ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান সরকার প্রধান তারেক রহমান। বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ভাষা সৈনিকদের আত্মার মাগফিরাত ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। শহীদ ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোট সঙ্গীরা। এরপরে একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে আগামীর প্রত্যাশার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই 21 আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংগত করা, আমাদের রাজনীতিকে আরো সংগত করা, এই কাজগুলো আমরা 21-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৭১-এর মুক্তিযুদ্ধ, পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন, সবশেষ ২৪-এর গণ অভ্যুত্থান, দেশের সব ইতিবাচক পরিবর্তনের প্রেরণা ২১। ২১কে ধারণ করেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। সেই গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে ২১-এর চেতনাকেই ধারণ করতে চায় নতুন সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এনসিপি নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ৪৭ থেকে এখন পর্যন্ত অধরা রয়ে গেছে নাগরিক অধিকার। মানুষের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি। বিস্তারিত দেখুন আলভি রায়হানের রিপোর্টে, জানাচ্ছেন অঙ্কুর চৌধুরী। প্রথমবারের মতো রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। সেই সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এনসিপিও। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াতের আমির। এরপর ভাষা শহীদদের কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে যান তারা। জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ৫২'র ভাষা আন্দোলনে ভাষার অধিকার ফিরে পেলেও নাগরিক অধিকার এখনো নিশ্চিত হয়নি দেশের জনগণের। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। ৪৭ থেকে ৭১-এও পাইনি, ৭২ থেকে ২৪ পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। জামায়াত ইসলাম মানুষের অধিকারের জন্য লড়াই করছে জানিয়ে বলেন, বাংলাদেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তার দল।
বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে। বলেন, আজকের শিশু যেন আগামী দিনে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে এবং রাষ্ট্র যেন সে দায়িত্ব নিতে বাধ্য, তা নিশ্চিতে লড়াই করছে জামায়াত ইসলামী। যারা আজকের শিশু আগামী দিনের যারা সুনাগরিক হয়ে গড়ে উঠবে, তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র যাতে দায়িত্ব পালনে বাধ্য হয়, সেই পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে আমরা ভাবছি এবং আমরা তার জন্য লড়াই করে যাচ্ছি। পরে ভাষা সংগ্রামীদের জন্য দোয়া মোনাজাত করে তারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত ও তন্দ্রা তারুণ্য। আমরা চলে যাচ্ছি সেখানে এবং শুরুতে চলে যাচ্ছি নিশাদের কাছে। নিশাদ, এই মুহূর্তে কারা শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, জানাবেন। জি, আসলে 1952 সালের আজকের এই দিনে সকালে যেমন ছাত্রদের ভাষার স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, সেই রাষ্ট্রভাষা বাংলা হলো এবং সেই বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং বাংলার এই বাঙালি ভাষাকে যে ঐতিহ্য সেটি সংরক্ষণে যে বাংলার মানুষ কতটা উজ্জীবিত তার প্রমাণ কিন্তু এই জাতীয় শহীদ মিনারে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমি যদি একটু জানিয়ে রাখি, একেবারে সকাল থেকে আমরা দেখেছি পলাশীর মোড় থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত মানুষের লাইন ধরে গিয়েছে শুধুমাত্র ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং একই সাথে এখানে শ্রদ্ধা জানাতে আসেন সর্বসাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এবং একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদেরকেও আমরা এখানে দেখেছি সেই খালি পায়ে রোদে দাঁড়িয়ে তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং দীর্ঘ যে অপেক্ষা এই বাঙালি ভাষার জন্য, বাংলার ভাষার জন্য যারা আন্দোলন করেছেন, যারা রক্ত দিয়েছেন, যাদের অর্জনে এই বাংলা ভাষায় আজকে মানুষ কথা বলছে, সেই ভাষার ঐতিহ্য এবং ভাষার শহীদদেরকে স্মরণ করতে শিক্ষার্থীরা সকাল থেকে এখানে লাইন ধরে অপেক্ষা করছেন। এবং সেই সাথে জানিয়ে রাখি, এখানে সবাই রাজনৈতিক দলের নেতারা যারা এসছেন তারা যে দীর্ঘদিনে বাঙালি জাতি বিভিন্ন তাদের যে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে তাদের মত প্রকাশে যারা বাধা হয়েছিল এবং সেই বাধাকে উপেক্ষা করে নতুন সরকার যেন এই বাধাকে উপেক্ষা করে সাধারণ মানুষকে কথা বলার সে সুযোগ দিবে, এমনটাই দাবি জানিয়েছেন। একই সাথে সাধারণ মানুষ যারা এসছেন তাদের প্রত্যাশার জায়গাও ওই একটিই ছিল যে যেন বাংলা ভাষায় তারা কথা বলতে পারছে, সেই বাংলা ভাষায় যেন তারা তাদের মত প্রকাশ করতে পারে এবং স্বাধীন দেশেই যেন তাদের সেই মতকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের আগামী নেতৃত্ব এগিয়ে নেবে, এমন প্রত্যাশা জানিয়েছে। এবং সেই সাথে 1948 সালে যে পাকিস্তানি হানাদাররা বাঙালির উপর যেমন করে যে রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দিয়েছিল তার প্রতিবাদ যেমন করেছিল 1952 সালের ভাষা আন্দোলন পর্যন্ত, এবং সেই আন্দোলনে যেমন একে একে শহীদ যারা রফিক, জব্বার, সালাম, বরকতের মতো অসংখ্য শিক্ষার্থীরা, অসংখ্য সাধারণ মানুষও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমতলী চত্বরটি রয়েছে সেখান থেকে যখন তাদের সে আন্দোলন উজ্জীবিত হয়েছিল, সেই আন্দোলন যেন কোনোভাবে বৃথা না যায়, সেই যেন সেই ভাষা আন্দোলনের তাৎপর্য যেন আগামী প্রজন্ম ধারণ করে, এমনটাও প্রত্যাশা জানাচ্ছে অনেকে। একই সাথে আমাদের আজকের এই জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণের এই শ্রদ্ধা নিবেদন কাবল করছেন আমাদের আরেক সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বসেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার ৭৪ বছর আজকে পূর্ণ হলো এবং সকাল থেকে যেমনটা আমরা দেখছিলাম যে শহীদ মিনারের বেদিতে সবাই এসে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা যেভাবে আসলে শ্রদ্ধা নিবেদন করছিলেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটি আরও বেশি এখন হয়েছে এবং এখনও কিন্তু আরও বেশি মানুষজন সাধারণ জনগণ থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং পাশাপাশি বিশিষ্টজনরা যারা রয়েছেন, রাজনীতিবিদ যারা রয়েছেন তারাও কিন্তু এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। যদিও আজকে কিন্তু রমজান এবং রমজানের মধ্যেও যে মানুষের যে উপস্থিতি সেটি আসলে বলে দিচ্ছে যে আসলে এই ৭৪ বছরের
এখন পর্যন্ত যে মানুষ যেভাবে আসলে এই আজকের দিনটিকে এই অমর 21শে ফেব্রুয়ারিকে তারা যেভাবে নিজেদের মনে প্রাণে ধারণ করেন এবং আজকের এই দিনটিকে আসলে তারা কতটা শ্রদ্ধার সাথে যে নিবেদন করছেন, শ্রদ্ধার সাথে তারা স্মরণ করছেন, এটি আসলে মনে করে দেয় যে 52-র ইতিহাস এবং আমাদের জন্য, আমাদের মুখের বলির জন্য, মায়ের ভাষার জন্য আমাদের যে ভাষা সৈনিকেরা যারা জীবন দিয়েছিলেন, যারা রক্ত দিয়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি, যাদের রক্তের বিনিময়, তাদের প্রতি কতটা শ্রদ্ধা এই পুরো গোটা জাতির এবং গোটা বাঙালির। শুধু তাই নয়, আমাদের বাঙালিদের পাশাপাশি আজকে সকাল থেকে আমরা দেখেছি যে পর্যটকেরাও ভিড় করছেন এবং পর্যটকরা তারা আসছেন এবং বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের ভিন্ন ভাষা হলেও সেই ভিন্ন ভাষায় তারা কথা বললেও এই যে আমাদের দেশের ভাষা সৈনিকরা যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, এই ঘটনা কিন্তু খুবই বিরল এবং ইতিহাসের পাতায় সেটি কিন্তু সবসময় লিখে থাকবে এবং সেই ভালোবাসা থেকে এবং তাদের শ্রদ্ধা এবং স্মরণের সাথে মনে করতেই কিন্তু তারা আজকে এই শহীদ মিনারে এসেছেন, এমনটা কিন্তু তারা বলছিলেন। এখনো এখানে সবাই আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই শ্রদ্ধার মধ্য দিয়েই তারা কিন্তু আসলে মনে করছেন আমাদের ভাষা সৈনিকদের। শুধু আজকের দিনটি নয়, প্রতিটি দিন যেন তারা এইভাবেই ভাষা সৈনিকদের স্মরণ করে রাখে, মনে প্রাণে গেঁথে রাখে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন বিশিষ্টজনরা। অথচ এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, যেমনটা আসলে তারা জানাচ্ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আরো খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। আমরা যুক্ত হচ্ছি অনিক। 21 শুভেচ্ছা আপনাকে। আপনি তো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই রয়েছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে, জানাবেন। অতসী, রক্তস্নাত ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেই সাথে মহান শহীদ দিবস। আজকের এই দিনে ভাষা শহীদরা তার এই ভাষার জন্য তারা জীবন দিয়েছেন, তাদের এই শ্রদ্ধা জানাতে কিন্তু আজকে কিন্তু দেখেন সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। আরেকটি বিষয় যে রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্যরা যখন ফুল দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারপর থেকেই কিন্তু এই সকাল থেকে এক পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি হচ্ছে সাধারণ যে জনতারা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছেন, তারা কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু তারা ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন ছোট ছোট খণ্ড খণ্ড জমায়েত নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন এবং তারা কিন্তু আসছেন এবং আমরা এও লক্ষ্য করেছি এখানে ছোট ছোট বাচ্চা তাদের বাবা মায়ের হাত ধরে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। তারা এই আজকের দিনটি যাতে কি গুরুত্ব সেটি কিন্তু বোঝানোর জন্য তাদের বাবা মা কিন্তু তাদের সন্তানদের নিয়ে এসেছেন। সবার মুখে একটি শব্দ যে বাংলা ভাষার জন্য বিশ্বের ইতিহাসে বিরল একটি ঘটনা, যেটি আর কোনো দেশে এরকম ঘটেনি, যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং ভাষার জন্য আন্দোলন করেছেন। এবং এই যে স্রোত দেখছেন যে জনসাধারণ মানুষের, আজকে কিন্তু রমজান চলছে, রমজান উপেক্ষা করেও কিন্তু তারা সবাই জমায়েত হয়েছেন। আমরা কিন্তু লক্ষ্য করেছি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী মোড় পর্যন্ত কিন্তু এই লম্বা সারি রয়েছে এবং আশপাশের যে আইনশৃঙ্খলা, যে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জনজমায়েতকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করছেন এবং কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে এই জমায়েতকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটতে পারে। সেই বিষয়গুলো এখানে যারা আসছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার আমরা একটু চেষ্টা করি। তো এই ছিল হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে জমায়েত দেখছি, এখানে কিন্তু এখনো অনেক মানুষজন দেখছি। তো এই অতসী এই আজকের এই এখন পর্যন্ত যে জমায়েত আছে সেটি কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত ফুল দেওয়া শেষ হবে, ততক্ষণ পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে এর সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন, শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করছে জাতি।
ভাষার জন্য প্রাণ দেয়া বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সারা দেশের শহীদ মিনারে ঢল নামে মানুষের। ফুল দিয়ে তাদের স্মরণ করেন মন্ত্রী, এমপি, জেলার শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এ সময় ছিনিয়ে আনা বাংলা ভাষাকে নাগরিকদের ধারণের পাশাপাশি সর্বমহলে চর্চা বাড়ানোর আহ্বান জানান অনেকে। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে সুপ্রিয়া তিশার রিপোর্ট। পৃথিবীর ইতিহাসে বাঙালি একমাত্র জাতি। ৭৪ বছর আগে যাদের রক্ত ঝরাতে হয়েছে মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য, সেই বীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সারা দেশের মিনারে মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপর একে একে বিভাগীয় ও জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। আমরা গর্বিত জাতি, সারা বাংলাদেশের যারা বাংলায় আমরা কথা বলি। আমি আজকে পবিত্র দিনে আমাদের সেই বীর শহীদ সালাম আত্মার মাগফিরাত কামনা করছি। ২১-এর প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে রংপুরবাসী। ২১-এর প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন। যথাযোগ্য মর্যাদায় খুলনায়ও শহীদ হাদিস পার্কে শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারহা শাম্মী। শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রতিপক্ষের বাধার মুখে পড়েন ২-এর সংসদ সদস্য ব্যারিস্টার রমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন তার পুষ্পস্তবক। কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জামালপুর, খুলনা ও সিরাজগঞ্জ শহীদ মিনার থেকে এসেছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়, নুর ইসলাম রকি ও রাজ্জাক রাজ। শুরুতেই যাচ্ছে জামালপুরে, সেখানে রয়েছেন সহকর্মী হৃদয়। শহীদ মিনারে কারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এখন, এবং ২১-এর কি ধরনের আনুষ্ঠানিকতা দেখছেন সেখানে, জানাবেন। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মসূচির কিন্তু আয়োজন করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি শিশু একাডেমি কর্তৃক গতকাল ৩টায় শিশুদের সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা ছিল। গতকাল রাত্রি ১২টায় ১ মিনিটে আমরা দেখেছি যে জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন প্রেস ক্লাব থেকে, বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে তারা রাত ১২টায়তে ফুল প্রদান করে। এবং এখন সকাল থেকে আমরা যেটি দেখেছি যে মূলত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদের নিয়ে এসে এখানে ফুল দিচ্ছে। আমরা একটু কথা বলতে চাইবো। এখানে রয়েছে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা রয়েছে। আমি তার কাছে জানতে চাইবো এই যে ভাষা শহীদদের প্রতি বিনয় এবং ভাষা শহীদদের জন্য যে আয়োজন, আসলে কিভাবে দেখছেন আপনি? মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, আলোকবর্তিক হিসেবে কাজ করেছে। জামালপুরে সর্বস্তরে জনগণ এই শ্রদ্ধা ভালোবাসায় শহীদ মিনারে এই শহীদদের এবং ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে। আমরা নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে তারা এখানে আসছে, তারা শ্রদ্ধা ভালোবাসায় ফুল দিয়ে তাদের ভালোবাসার অভিব্যক্তি ব্যক্ত করছে।
ভাষা আন্দোলন জামালপুরে একটা তীব্র আন্দোলন হয়েছিল, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের নতুন প্রজন্মকে যত বেশি ভাষা আন্দোলনের ক্ষেত্রে জানাবো, তারা তত বেশি ঋদ্ধ হবে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি। জি, আসলে এই জামালপুরে কিন্তু সারাদিন ব্যাপী বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আমরা চলে যাব খুলনায়, আমাদের সহকর্মী রকি রয়েছে সেখানে। রকি, আমাদের জানাবেন যে আসলে খুলনায় কোন কোন প্রোগ্রাম আছে এবং খুলনায় এই দিবসটি কিভাবে উদযাপন হচ্ছে? সারা দেশের ন্যায় খুলনাতেও কিন্তু যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এবং 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12টার পরেই কিন্তু খুলনা নগরীর যে শহীদ হাদিস পার্কটি আছে, হাদিস পার্কে কিন্তু ফুলেল শুভেচ্ছা দিয়েছেন এখানকার বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এবং এর ভিতরে একটু উল্লেখযোগ্য যদি বলতে চাই, বিভাগের কমিশনার, মুক্তিযোদ্ধা পরিষদ, বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন সহ বিভিন্ন দলের অঙ্গ সংগঠনও এখানে কিন্তু তারা ফুলের শুভেচ্ছা দিয়েছেন এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়াও করেছেন। এবং আজ সকাল 6টা থেকে পুনরায় কিন্তু এই শহীদ হাদিস পার্কে পুনরায় কিন্তু শহীদদের যে থেকে বেদিতে কিন্তু ফুলের শুভেচ্ছা দেওয়া শুরু হয়েছে। এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু খুলনা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ কিন্তু বেশ ভিড় কিন্তু এখনো আমরা এই শহীদ হাদিস পার্কে দেখতে পাচ্ছি। এবং যেই আমাদের খুলনার যে সংস্কৃতি সেটা কিন্তু আসলে দিনভর কিন্তু এই শহীদ হাদিস পার্কে এটা চলবে এবং এখানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। বিশেষ করে ছোট বাচ্চারা বেশ আনন্দের সাথে বাবা মার সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে এসেছে এবং আমরা কথা বলে তাদেরকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী রাজ্জাকের কাছে। জি রকি, ধন্যবাদ। আমি একটু জানিয়ে দিতে চাই যে আমি এখন যেখানে রয়েছি এটি কিন্তু সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। এই কেন্দ্রীয় শহীদ মিনারে যে বিএনপির যে নবনির্বাচিত মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু রাত 12টা 1 মিনিটে শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশের পক্ষ থেকে কিন্তু রাত 12টা 1 মিনিটে এই শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। কিশোর কিশোরী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। তো আমি একটু একটি শিশুর সাথে কথা বলবো যে আসলে তুমি ফুলের শ্রদ্ধা জানাতে এসে তোমার কেমন লাগে? আমার খুবই ভালো লাগছে। প্রথমেই সবাইকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বাবা, আমার বোনের সাথে এখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি ভাষা শহীদদের জন্য। এই যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এটা শুধুমাত্র কিন্তু আমরা ভাষা শহীদদের জন্যই পেয়েছি। তাই আমি এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এসেছি। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন যে কিশোর কিশোরী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ফুলের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে কিন্তু মন্ত্রী যে ইকবাল হাসান মাহমুদ টুকু উনি কিন্তু থাকবেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। অতিশী, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সারা দেশের থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমাদের সাথে এবং জানাচ্ছিলেন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সবশেষ খবর। দেখছেন সংবাদ সকাল। দর্শক, পাবনা ও টাঙ্গাইল শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন ও অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি পাবনায়, রয়েছেন সেখানে সহকর্মী পলাশ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন 21শে শুভেচ্ছা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনাদের কাছে জানাবেন? অতসী, আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো কিন্তু যথাযথভাবে আজকে অমর 21শে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু পাবনাতেও পালিত হচ্ছে। রাত 12টা 1 মিনিটে পাবনা যে জেলা প্রশাসক রয়েছেন এবং পাবনা পুলিশ সুপার সহ যারা সরকারি কর্মকর্তা এবং পাবনার যারা রাজনীতি নেতৃবৃন্দ তারা কিন্তু পুষ্প শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। কিন্তু যারা ভাষা শহীদ রয়েছেন তাদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছে। এছাড়াও আজকে সকাল 6টা থেকে শুরু করে কিন্তু 10টা পর্যন্ত যারা পাবনা জেলায়
যত সরকারি বেসরকারি স্কুল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু ছোট ছোট র্যালি নিয়ে কিন্তু তারা যে আমাদের পাবনাতে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছেন। এছাড়াও যারা পাবনা বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে সেখানে তারাও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এখানে এসে কিন্তু তাদের যে ভাষা ভাষা শহীদদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত পাবনাতে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছেন তারা কিন্তু পরিবারের সঙ্গে তারা এসে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু বা পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে পাবনা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। আমরা চলে যাব টাঙ্গাইলের প্রতিনিধির কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই শহীদ বেদিতে কিছুক্ষণ আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা এই ফুলের শ্রদ্ধা জানিয়েছেন 21শে ফেব্রুয়ারির উপলক্ষে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে। এবং আপনাকে বলে রাখি যে গতকাল টাঙ্গাইল সদরে যিনি টাঙ্গাইলের 5 আসন থেকে নবনির্বাচিত এমপি এবং এই মৎস্য, কৃষি এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তিনি প্রথম প্রহরে টাঙ্গাইল শহীদ মিনারে তিনি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এবং পাশাপাশি আজকে সারা টাঙ্গাইলেই এই শহীদ মিনারগুলোতে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং স্মরণ করছেন যারা শহীদ হয়েছিলেন এই 1952 সালের ভাষা আন্দোলন করতে গিয়ে। এবং আপনি জানেন যে পূর্ব বাংলায় বাংলা ভাষার দাবিতে যখন ঢাকায় রাজপথে মিছিল হচ্ছিল সেই মিছিলে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছিল এবং সেইখানে অনেক শিক্ষার্থী সেখানে নিহত হয়েছিলেন। সেই প্রেক্ষিতে যখন এই ভাষা আন্দোলন সফল হয়েছে সেই পর থেকেই মূলত এই শহীদ মিনারে এই যে ভাষা যে মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে এবং এই দিবস পালনকে কেন্দ্র করে এই সকালে এই ভূঁইয়াপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছে এবং এর পাশাপাশি যারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা রয়েছেন, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা এইখানে ফুল দিয়েছেন। এবং পাশাপাশি এই ফুল দেওয়া শেষে এবং শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন একটি আলোচনা সভা করেছেন এবং সেই আলোচনা সভাতে এই শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের আলোচনা চলছে সেখানে। এবং এই যে শহীদ মিনারের যে শ্রদ্ধা যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের কাছেও এক ধরনের এই যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তারা এই যে বাংলাদেশ নতুনভাবে মাতৃভাষায় কথা বলতে পারে। এই ছিল টাঙ্গাইল থেকে মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ সকাল।